যখনই জনগণ ঘুরে দাঁড়াতে চায় এমন ন্যারেটিভ নির্মাণ করেছেন, তার বিপক্ষে দাঁড়িয়েছেন। কোনো না কোনোভাবে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থেকেছেন। হাসিনাকে আপনারা হাসিনা বানিয়েছেন এবং ভোট নাই জনমানুষে 30টা, কিন্তু আপনারা মাসে টকশো করেন 60টার বেশি। তারা যদি বলে আমরা বয়কট করেছি, তো এরকম তো রাজনৈতিক দলগুলোর ডেকে বাংলাদেশের জনগণের পয়সায় চা নাস্তা খাওয়ানোর তো দরকার নাই। ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন এখানে কাজের চেয়ে নাস্তা হয় বেশি। তো এত নাস্তা তো দরকার নেই। আপনাদের নাস্তা খাওয়া মনে চাইলে বলেন, আমরা ক্রাউড ফান্ডিং করে একটা দিন আপনাদেরকে ভালো খাওয়াই দেই। যদি আপনাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা যে আমরা ভালো খাই না অনেকদিন, হাসিনা আমাদেরকে খাইতে দেয় না, ওকে একদিন আপনাদের শাহবাগে আয়োজন করি, কত নাস্তা খাইতে পারেন খাওয়াই দেই। কিন্তু উদ্দেশ্য তো নাস্তা না। আমাদের খুবই কমন কথা, এই সরকারের কোনো দায় একমাত্র রাজনৈতিক দলের কাছে না, তার দায় প্রধানত শহীদ পরিবারের কাছে। প্রায় 2000 শহীদ পরিবার। আপনি ভাবেন কি নির্লজ্জ একটা ব্যাপার। আপনি কেমন রাষ্ট্র কাঠামো বানাবেন, এই জন্য এখন পর্যন্ত একবার শহীদ পরিবারগুলোর সাথে বসা হয় নাই। আপনি এই যে জুলাই করতে পারলেন, রাজনৈতিক দলগুলো ওখানে গিয়ে বড় বড় কথা বলতে পারছে কার জন্য? এই জুলাইয়ের প্রায় 2000 শহীদ, হাজারো অন্ধ পঙ্গু, চিকিৎসা হয় নাই। এখন পর্যন্ত পরিবারে যে প্রতিদিন পত্রিকায় স্টোরি করছে, এই যে গতকালকে ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, কতজন, আমাকে এক শহীদ পরিবারের মা তিনি টেক্সট করেছেন তার ছেলের রেজিস্ট্রেশন কার্ডটা, যে আজকে তার ছেলে পরীক্ষা দিতে যাইতো। মানে এই উপদেষ্টাদের কারো কি সন্তান হারাইছে এমন যে কালকে ইন্টার পরীক্ষায় জয়েন করার কথা? এই রাষ্ট্র কাঠামোর মধ্যে এই কি হারাইছে? সুতরাং স্পষ্ট কথা, দায় আপনার শুধু রাজনৈতিক দলের কাছে নয়, আপনার প্রধানত দায় 18 কোটি মানুষের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে। হ্যাঁ, এই জুলাই যোদ্ধাদের মধ্যে রাজনৈতিক দলও আছে, আমরা তাদেরকে তো অস্বীকার করছি না, কিন্তু আপনি শুধু কেন তাদের নিয়ে বসবেন? কেমন রাষ্ট্র বিনির্মাণ করতে চান? প্রধানত বসতে হবে 1500 শহীদ পরিবারের সাথে। ডক্টর ইউনূস, আপনি বড় কনফারেন্স করেন, তাদেরকে বুঝান যে এই ত্যাগের বিনিময়ে আমরা এই রাষ্ট্র করতে চাই, আপনারা পক্ষে নাকি বিপক্ষে? প্রথম ম্যান্ডেট দিয়েছে ডক্টর ইউনূসকে, ইউনূস বানিয়েছে। এই সরকার যে কারণে বলছে 8ই আগস্ট নতুন বাংলাদেশ, এরকম একটা ফালতু দিবসের অবতারণা করতে চাচ্ছে, তাও তো সুযোগ তৈরি করে দিয়েছে এই জুলাইয়ের শহীদেরা। সুতরাং আপনাকে জুলাই সনদ বিনির্মাণে প্রথমত বসতে হবে সকল শহীদ পরিবারের সাথে, দ্বিতীয়ত বসতে হবে অগণিত চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে আমার সেই সমস্ত ভাই বোনদের কাছে। এরপরে আপনি রাজনৈতিক দলের কাছেও বসেন। যদি আপনি বসে জুলাইয়ের চূড়ান্ত আকাঙ্ক্ষা মৌলিক কিছু সংস্কার করতে নাই পারেন, আপনি গণভোট দেন। আপনি বলেন এই ক্ষেত্রে আমরা চাই। জনগণ যদি আপনাকে বলে ঠিক আছে সংস্কার করেন, আপনি করবেন। জনগণই যদি আপনাকে বলে না সংস্কার লাগবে না, তাহলে আমরা সেটা চাই না। এখানেও একটা সমস্যা আছে, আপনাকে বলি, বাংলাদেশের জনগণ দুধে দেওয়া ফেরেশতা না। এই জনগণের মধ্যে আমার বাপ মা ভাই বোন সবাই আছে, আপনারা জানেন। এরপরও বলি, গত 15 বছরে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে অনেক জায়গায়, এবং সেটা মোটামুটি অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, কারণ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল। আমি নিজে সাক্ষী, বাংলাদেশের জনগণ কোরআন শরীফের উপর থেকে, জনগণ বলতে সবার কথা বলছি না, একটা শ্রেণী, এবং তারাও কোটি কোটি ভোটার, তারা আগের রাতে মেম্বারের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে ভোট বিক্রি করার জন্য টাকা নেয়। এক পরিবারে 5 জন ভোটার থাকলে 3-5-15,000 বা 20,000 বা 25,000 রাত 2টার সময় ডিল করে। এখন তো জানে সবাই সবার কাছ থেকে টাকা খাবে, কে কারে ভোট দিবে বুঝবে কেমনে? কত বড় হারামিপনা একটা চিন্তা আমাদের বাংলাদেশের মানুষের মননে মগজে ঢুকছে। আপনি চিন্তা করেন কি করা হয়েছে। কোরআন শরীফের উপরে টাকা রাখা হয় যে তুমি কত হাজার হলে 5টা ভোট দিবা, 20,000। এরপরে গভীর রাতে কোরআন শরীফের উপরে সেই 20,000 টাকা রাখে, তারপরে সেই টাকাটা নেয়। এর মানে এইরকম হারাম বদমাইশি কাজের সাক্ষী রাখে সে কোরআন শরীফ, বাঙালি মুসলমানের মন। কিন্তু কিছু করার নাই। এইটাকেই আমাদেরকে একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে, কালচারালি দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে সততার দিকে যেতে হবে, এই জনগণের প্রতি আস্থা রাখতে হবে। সুতরাং আমরা সর্বশেষ বলতে চাই, এই জুলাই সনদ ঘোষণা নিয়ে আপনাকে চূড়ান্ত কথা বলতে হবে। এখন পর্যন্ত রাষ্ট্রের পর্যায়ে কেন কোনো বিবৃতি আসে নাই যে 25%? হ্যাঁ, অনেকে বলেছে ডক্টর ইউনূস সাহেব তো বলেছে। ভাই, ডক্টর ইউনূস সাহেব তো গত 1 বছরে অনেক কথা এরকম বলেছে, এটা তো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না। আপনি অফিসিয়ালি বলেছেন 30 কার্য দিবসের মধ্যে দিবেন, পারেন নাই। আপনি আরেকটা অফিসিয়াল স্টেটমেন্ট দেন, আমরা একটু টাইম নিচ্ছি, 15 দিন বা 20 দিন। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি, সরকারের এই নিষ্ক্রিয়তা আমরা মানব না। আগামী জুলাইয়ের 1 তারিখ মানে লাস্ট জুলাইয়ের প্রথম দিনে, আপনারা ইতিমধ্যে জানেন, ইনকিলাব মঞ্চ জুলাই সনদ আদায়ের দাবিতে লাল মার্চ ঘোষণা করা হয়েছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল 4টায় মানিক মিয়া এভিনিউয়ে, এইখানে ছাত্র জনতা মানিক মিয়া এভিনিউয়ে রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে। শুধু এটুকুন বলে রাখি, এই ছাত্র জনতা যে আসবে এবং তারা যে মার্চ করা শুরু করবে, তারা কি ওইখানেই প্রোগ্রাম শেষ করবে, নাকি তারা জুলাই সনদ হাতে নিয়ে তারপরে বাড়িতে ফিরবে? প্রয়োজনে সেই পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবে, এই সিদ্ধান্ত ইনকিলাব মঞ্চের নয়। সেদিন লাল মার্চে যে সকল জুলাই যোদ্ধারা আসবেন, শহীদ পরিবার আসবেন, ছাত্র জনতা আসবেন,
এই যে জুলাই সনদ আদায়ের দাবিতে তারাই সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন জুলাই সনদ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে, আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং জুলাই সনদ আমরা বাংলাদেশে দেখেন, অবশ্যই রাজনীতিবিদরা গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের কাছে এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে তার চূড়ান্ত সিদ্ধান্ত কেবলমাত্র রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যায় না। সুতরাং আমরা জুলাই সনদের জন্য আগামী 1 তারিখ জুলাইয়ের প্রথম দিনে লাল মার্চ যে ঘোষণা করেছি তা হবে এবং সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার আপনাদেরকে দুই একটা কথা বলে রাখি। দ্বিতীয় পর্যায়ে সরকার ইতিমধ্যে একটা জুলাই ক্যালেন্ডার ঘোষণা করেছে। জুলাইয়ের 1 তারিখ থেকে 36 জুলাই বা আগস্টের 5 তারিখ পর্যন্ত সে অনেক প্রোগ্রাম করবে। এখানে দুই একটা জিনিস শুধু নোক্তা দিয়ে রাখা মনে করি। নাম্বার 1, সে এখানে এই জুলাইয়ের যত স্টেক হোল্ডার প্রায় সবাইকে নিয়ে বিভিন্নভাবে সেলিব্রেট করবে যে অমুকের স্মরণে। দেখেন এখানে একটা মুশকিল হলো, দেখলাম রিয়া গোপের নামে একটা প্রোগ্রাম আছে, এরকম বিভিন্ন সিগনিফিকেন্ট শহীদের নামে। এখন মুশকিলটা হলো, আপনি যেদিন রিয়া গোপের নামে প্রোগ্রাম করবেন, শহীদ আব্দুল আহাদের বাবা, যেই আহাদ সব থেকে কনিষ্ঠ, যার বয়স মাত্র 4 বছর, সে তো বলবে যে আমার ছেলে কি তাহলে শহীদ হয় না, তার নামে কি একটা দিবস করা যায় নাই? আপনি যখন শহীদ আবু সাঈদের নামে একটা দিবস করবেন, তখন ওয়াসিমের পক্ষ থেকে বলা হবে একই তারিখে চট্টগ্রামে আমার সন্তান শহীদ হয়েছে, তাহলে কি তার নামটা নেওয়ার কোনো দরকার নাই? আমাদের ডকুমেন্টেড 1500-র বেশি শহীদ আছে, আপনি কার নামে করবেন? যার সাথে লিঙ্ক লবি বেশি বা যাকে নিয়ে আপনার পলিটিক্যাল ফায়দা বেশি তার নামে? সুতরাং আপনাদেরকে একটা মনে করাই দেই, এই জুলাই ক্যালেন্ডারের মধ্যে একটা প্রোগ্রাম রাখা হয়েছে যে নারী পুরুষ নির্বিশেষে এই আন্দোলনে তৃতীয় লিঙ্গের যাদের অবদান আছে। খুব ক্লিয়ার একটা কথা বলি, তৃতীয় লিঙ্গ বলতে আসলে ওরকম কোনো লিঙ্গ নাই। লিঙ্গ মানেই বায়োলজিক্যাল লিঙ্গ। আমাদের বাংলাদেশে জনগোষ্ঠী 3টা বায়োলজিক্যালি, পুরুষ, নারী অথবা হিজড়া জনগোষ্ঠী।